সত্যি কথা বলা আর সততা বজায় রাখা জীবনের বড় শিক্ষা। আজ বিদ্যাবৃক্ষ বেঙ্গলি নিয়ে এসেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য এক সুন্দর শিক্ষামূলক গল্প, সততার জয়। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের গল্প সততার জয়। গ্রামে ছোট্ট ছেলে রোহিত। একটি গ্রামে রোহিত নামে পঞ্চম শ্রেণীর এক বাচ্চা থাকত। সে খেলাধুলা ভালোবাসতো, কিন্তু সবসময় সত্যি কথা বলতো। তার বাবা একজন কৃষক আর মা ছিলেন গৃহিণী। রোহিতের বিশ্বাস, মিথ্যা বলে কেউ বড় হতে পারে না। একদিন স্কুল থেকে ফেরার পথে রোহিত রাস্তার ধারে একটি থলি দেখতে পেল। সে খুলে দেখলো ভেতরে অনেক টাকা। চারপাশে কেউ নেই। বন্ধুরা বলল, রোহিত, এত টাকা নিজের কাছে রাখলে তো অনেক কিছু কিনতে পারবি। কিন্তু রোহিত বলল, এটা আমার নয়, মালিককে ফিরিয়ে দেওয়াই সঠিক কাজ। রোহিত গ্রামে ঘুরে জিজ্ঞেস করতে লাগলো, কেউ কি টাকা হারিয়েছেন? শেষে এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, এটা আমার ধানের টাকা, হারিয়ে গেলে আর বাঁচবো না আমি। রোহিত তাকে টাকাটা ফিরিয়ে দিল। বৃদ্ধ কাপা গলায় বললেন, বাবা, তুমি আজ প্রমাণ করলে সততাই মানুষের বড় সম্পদ। গ্রামের সবাই রোহিতকে প্রশংসা করলো। স্কুলের শিক্ষক বললেন, সততা মানুষকে বড় করে আর মিথ্যা মানুষকে ছোট করে। সেই দিন থেকে রোহিত গ্রামের সবার কাছে উদাহরণ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম, মিথ্যে দিয়ে কখনোই সঠিক পথ তৈরি হয় না। সততা মানুষকে সম্মান ও ভালোবাসা এনে দেয়। ছোট থেকে সত্যি কথা বলার অভ্যাস গড়ে তোলা উচিত। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, কমেন্টে আমাদের অবশ্যই জানিও, তুমি কি সবসময় সত্যি কথা বলো? বিদ্যাবৃক্ষ বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এখানে প্রতিটি গল্পে আছে শেখার মতো কিছু। শিশুরা, মনে রেখো, সততা হলো জীবনের সেরা গুণ। আবার আসবো নতুন কোনো শিক্ষামূলক গল্প নিয়ে।